হয়ে গেছে এখানে কোনো যেটা আছে রিপোর্ট নেই, বাকি স্ক্রুটনি চলছে, যেটা আছে যেরকম খবর পাবো আমরা ওরকম দেব। এখন পর্যন্ত যত হয়েছে আপনার সাউথ চব্বিশ পরগনা 31 সিটস আছে, কিছু সিটে হয়েছে যেটা হয়েছে ওখানে নেই। আমি আপনাকে বলছি 3টা জেলা নদিয়া কমপ্লিট হয়ে গেছে, কোনো রিপোর্ট নেই, ঠিক আছে। আপনার পূর্ব বর্ধমান কমপ্লিট হয়ে গেছে, কোনো রিপোর্ট নেই। আপনার কলকাতা নর্থ অ্যান্ড সাউথ 11টা সিট এটা কমপ্লিট হয়ে গেছে, নো রিপোল, ঠিক আছে। হাওড়া 16 সিট আছে, ওর মধ্যে 8টা কমপ্লিট হয়ে গেছে, নো রিপোল। হুগলি আপনার 18 সিট আছে, ওর মধ্যে 6 কমপ্লিট হয়ে গেছে, নো রিপোল। আপনার সাউথ 24 পরগনাস 31 সিট আছে, 18 হয়ে গেছে, নো রিপোল। নর্থ 24 পরগনাস আপনার 33 আছে, 3 হয়ে গেছে, নো রিপোল। এসব খবর আমার কাছে আছে, প্রায় 2.5 ঘন্টা আগে আছে, নিশ্চয়ই ওর পরে বি অনেক হয়ে গেছে। ধাপে ধাপে আমার কাছে আসে, টাইম ল্যাগ থাকে, মাঠে হয়ে যায়, আমার মাধ্যমে আসে, এখানে ডিও মাধ্যমে আসে, তারপরে এখানে অফিসের মাধ্যমে আসে। এটা হতে পারে এর থেকে অনেক বেশি হয়ে গেছে, কিন্তু এটা আমার কাছে যে সঠিক খবর যেটা আছে 3.5টা আছে কাছে, ওটা দিলাম। স্যার বলছি পোস্ট পোল ভায়োলেন্স কিন্তু বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে? বেশ কিছু মাথা ফাটছে বা দেখা যায় বেহালাতে হয়েছে, অনেক জায়গায় ঘটনাগুলো সামনে আসছে। না না, আমি তো বেহালাতে শুনলাম, বিহারাতে হয়েছিল যেটা আছে, কমপ্লেন্ট এসেছিল, ওখানে পুলিশ 2 লোককে অ্যারেস্ট করেছে, 2টো কেস করেছে, অন্য রেড চলছে। আমাকে যে সিপি বলেছেন কি যেখানে যেখানে যে যে ইস্যু হবে উনি সব ফুটেজ দেখবেন, সব দেখবেন, যে ইনভলভ আছে প্রত্যেক লোকই অ্যারেস্ট হবে। আর রাজ্যের অন্য কোনো জায়গা থেকে কি কোনো পোস্ট পোল ভায়োলেন্স? আমার কাছে তো এরকম কোনো খবর আসেনি। যে তোমার হ্যাঁ, এটা তো কোনো পোস্টপোল ভায়োলেন্স নেই, এটা কোনো থানাতে পাওয়া যাবে या কোনো বিল্ডিংয়ে পাওয়া যাবে। হাউ ইজ দ্য কনসার্ন উইথ পোল? পোল তো কমপ্লিট হয়ে গেছে, থানা হাউ ইজ দ্য কনসার্ন উইথ পোল? স্যার এই যে 87টা বলা হচ্ছে যে গণনা কেন্দ্র, সেটা কি আরো একটু কমানো হচ্ছে? সেটা যেটা আছে আমাদের জিও আছে, রুল আছে কি আপনার গণনা কেন্দ্রে থাকতে হবে ইন দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অনলি। এক্সট্রিম কেসে ওটা যেতে পারে সাব ডিভিশন হেডকোয়ার্টার। বাট আমাদের পশ্চিমবঙ্গে যে স্টেট আছে এখানে জেলা কম আছে, বড় বড় জেলা আছে, জেলার মধ্যে অনেক সাব ডিভিশন 2 ঘন্টা দূর 3 ঘন্টা দূর আছে, এই জন্য সাব ডিভিশন লেভেল বি হচ্ছে, কিন্তু তারপরে বি ডিও সংগ্রহ করছে যদি কোনো জায়গা হেডকোয়ার্টারে এক সঙ্গে, যেমন কলকাতা নর্থ আছে আপনার ইন্ডোর স্টেডিয়ামে সব হয়ে যায় অল 7 সিটস, এরকম যদি পরিকাঠামো কোথায় তৈরি আছে ইয়া তৈরি হচ্ছে ইয়া অন্য আগে ছিল না এখন আছে, ওরা চেষ্টা করছে কম করার জন্য। স্ট্রং রুমের জন্য কি সেন্ট্রাল ফোর্স বাড়ানো হচ্ছে? স্ট্রং রুমে তো এটা প্রোটোকল আছে, মিনিমাম যেটা প্রোটোকল আছে থাকবে ওখানে, আর প্রোটোকল তো ফিক্সড আছে ইসিআই থেকে, ওর থেকে ওখানে তো সিসিটিভি লাগা আছে, ওখানে সব লাগা আছে, ওখানে ক্যান্ডিডেট দেখতে পারবেন, সব দেখতে পারবেন, ওখানে তো অলরেডি আছে। और तो প্রয়োজন যেখানে হবে প্রয়োজন হবে করবে, কিন্তু প্রয়োজন তো দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। আইডি কার্ডে আমি এখনই একটা সার্কুলার পেলাম ইসিআই থেকে 2 ঘন্টা আগেই কি এটা কিউআর কোড থাকবে, और শেষ দিকে যখন সিকিউরিটি 2টো লেয়ার ক্রস হয়ে যাবে তারপরে কিউআর কোড থেকে দেখবে কি ওই আছে নি আছে। মমতা ব্যানার্জি এটা তো আমি মূল্যায়ন করি, কাউন্টিং তো আপনার 3 টিয়ার ফোর্স থাকবে, কত লাগবে এটা আমার কাছে পুলিশ জাজমেন্ট এখন পর্যন্ত আসেনি, কালকে ইলেকশন শেষ হয়েছে, এখন দ্যাট ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ ভেনিউজ অলসো, দ্যাট ডিপেন্ডস অন সো মেনি ফ্যাক্টরস, কত সিট আছে ভিতর ভেনিউ কি আছে, ওটা পুলিশ জাজমেন্ট আমার মনে হয় 2 তারিখ মধ্যে শেষ হবে, তারপরে আমি জানবো। স্যার একটা বিষয় যদি জানার যে কাউন্টিং সেন্টার, তাহলে কি এখনো পর্যন্ত আপনারা ফাইনাল করতে পারেনি, যেহেতু বলছেন ডিওরা কমানোর চেষ্টা করছে? দেখুন এটা হয় না, কাউন্টিং সেন্টার যেটা হয় আপনার একটা কাউন্টিং সেন্টার এটা ডিও থেকে প্রস্তাব যায় আমাদের মাধ্যমে ইসিআই থেকে, যখন পর্যন্ত ইসিআই থেকে অ্যাপ্রুভাল আসবে না আমরা বলতে পারবো না कि कौन तारीखे কত কাউন্টিং সেন্টার হলো। লেট দ্য ইসিআই অ্যাপ্রুভাল কাম, দেন উইল বি এবল টু আনসার। না, যখন পর্যন্ত ইসিআই অ্যাপ্রুভ করবে না কোনো জিনিস ফাইনাল নেই। এবার স্যার কি আপনার টেবিলের সংখ্যা কি কমানো হচ্ছে? আর কত রাউন্ড পর্যন্ত, হাইয়েস্ট কত রাউন্ড আর লোয়েস্ট কত রাউন্ড গণনা হয়? না না দেখুন, এটা তো টেবিল তো যেটা আছে 14 টেবিল যেটা আছে রুল আছে,
14 টেবিল যেটা আছে ম্যাক্সিমাম 14 থাকবে, এটা রুল আছে যেটা আছে, ও 14 টেবিলই যেটা আছে রুল হবে। কোথায় কোথায় 2 হল भी আছে, যেখানে লাগবা হল পাওয়া যাবে, या मतलब एज पर रूल हॉल पाया যাবে। আমি শুনলাম আউট অফ 294 সিটস 165 সিটস যে আছে যেখানে 2 হল থাকবে, এখন পর্যন্ত এটা শুনেছি আমি। আর তারপরে রাউন্ড তো ডিপেন্ড করে কি আপনার কত ভোট হয়েছে, কত মেশিন আছে, কত বুথ আছে, ওরকম হবে। তো দ্যাট ডিপেন্ডস অন দ্যাট থিং। এটা এখন পর্যন্ত কোনো ঠিক হয়নি, ওটা জেনে যাবো আমরা কি কত আছে। এটা ফিক্সড ফর্মুলা আছে। যদি আপনার সাপোজ আপনার 70 বুথ আছে और 14 টেবিল আছে, 5 রাউন্ড হবে, 75 হবে, 6 রাউন্ড হবে। এ তো ফিক্সড আছে, এমন তো কোনো জিনিস নেই যেটা আছে কি এটা খুব বেশি ক্যালকুলেশন লাগবে। এটা একবার আপনার টেবিল ফিক্স হয়ে যাবে, সব ফিক্স হয়ে যাবে, তারপরে ক্লিয়ার। স্যার, স্যার, মমতা গণনার ব্যানার্জি কেন্দ্র থেকে সমস্ত যে গণনাটা হচ্ছে সেটা কি আপনারা লাইভ স্ট্রিমিং দেখতে? नहीं लाइव स्ट्रीमिंग হয় না, গণনাতে সিসিটিভি থাকে और লাইভ স্ট্রিমিং থাকে না। এখন পর্যন্ত আমার নলেজে নেই আজ পর্যন্ত কি কোনো সার্কুলার আছে কি লাইভ স্ট্রিমিং হয়। ওটা লাইভ স্ট্রিমিং নেই, ওটা সিসিটিভি থাকে, অল দ্য ফুটেজ ইজ প্রিজার্ভড। স্যার, মমতা ব্যানার্জি কিছুক্ষণ আগে একটি ভিডিও বার্তা দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে রাতে স্ট্রং রুম পাহারা দেবেন এবং যারা পার্টির কর্মীরা আছে তাদেরকেও বলছেন পাহারা দিতে, কারণ তিনি মনে করছেন যে কোথাও একটা কিছু মিসম্যাচ হতে পারে। দেখুন এটা তো আমি বলছি যেটা আছে আমাদের ডিউটি আছে এটা টু সি কি কোনো গন্ডগোল না হবে। এক্সট্রা প্রিকশন কারো আছে মোস্ট ওয়েলকাম। কোনো সিকিউরিটি যদি বলবে 2 আছে 4 আছে তো মোর দ্য বেটার। সবই সতর্ক থাকুক, ডেমোক্রেসি সে ইজ ইভেন বেটার। তো এখানে জানে এখানে কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের যে ইসিআই থেকে या আমাদের অফিস থেকে या সিকিউরিটি ফোর্স থেকে यदि anybody is found doing any irregularity, any public servant interested with duties, then the hardest action will be taken against him. কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির লোকরা যদি সারা রাত কাউন্টিং সেন্টারের বাইরে বসে থাকে, এই কাউন্টিং সেন্টার বাইরে তো বসে থাকবে না, ওখানেও সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে, ওখানে একটা কিয়স্ক আছে যেখানে লোক দেখতে পারবে। উনি তো এটা বললেন না কি ওখানেই বসে থাকবে या এখানে রোডে বসে থাকবে या থাকবে। দ্যাট ইজ ওটা শিফটে থাকতে পারে, কি আছে আমি জানি না। দ্যাট ইউ হ্যাভ টু আস্ক হার। ল অ্যান্ড অর্ডার কোনো প্রবলেম হতে পারে তাতে? भाई लॉ हाउ कैन आई एंटिसिपेट लॉ প্রবলেম হবে কি नहीं হবে, দ্যাট ডিপেন্ডস কি অ্যারেঞ্জমেন্ট আছে नहीं আছে, কি ভিজুয়ালাইজড আছে, কি অ্যাকচুয়ালি হবে। যখন যেরকম হবে ট্যাকেল হবে। স্যার, কাউন্টিং সেন্টারের মধ্যে প্রার্থীর সঙ্গে ম্যাক্সিমাম কতজন এজেন্ট যেতে পারবেন? একজন তো? স্যার কি নিয়ে ভিডিও কনফারেন্স আছে আজকে বিসি করে? আমাদের একটা ভিডিও কনফারেন্স আজকে হচ্ছে কি আপনি যেটা ফার্স্ট কোয়েশ্চেন আরাম করলেন যে পোস্টপোল ব্যালেন্স কোথায় হচ্ছে না হচ্ছে, তদারকি কি হচ্ছে नहीं হচ্ছে। আমাদেরকে ইসিআই বলেছে কি আপনারা যে আছে সব ডিএম এসপি কে নিয়ে এন্ড এখানে যে আছে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিপি, সিপি, কেপি, অন্য সিপি जो আছে সবাইকে নিয়ে আর এডিজি ল অ্যান্ড অর্ডার, এসপিএনও এন্ড সব নিয়ে পুলিশ অবজারভার সব নিয়ে আপনারা মিটিং করুন কি তারপরে পোস্ট পোল যেটা আছে কোথায় ভায়োলেন্স না হবে তো অনেক ভালো আছে। ওটা জন্য আমরা মূল্যায়ন করবো কি সব ঠিক আছে नहीं আছে, কোথায় কোনো প্রবলেম আছে नहीं আছে, কোথায় কোনো ফোর্স কি লাগবে না লাগবে, দ্যাট এন্ড এসব আলোচনা হবে। স্যার, উদয়নারায়ণপুরে একজন ভোট দিতে গিয়ে মারা গেছেন। মমতা ব্যানার্জি কিছুক্ষণ আগে বলেছেন উদয়নারায়ণপুরে যিনি ভোট দিতে গিয়ে মারা গেছেন তার পরিবারকে সমবেদনা জানাই, তার পরিবারের পাশে আমরা থাকবো। বাকিটা কোনো ব্যবস্থা? স্যার একটা বাকি সাপ্লিমেন্ট বাকিটা কোনো ব্যবস্থা? একটা সাপ্লিমেন্ট না আমি বুঝতে পারছি না। ওই কেসটাতে আজকে একটা থানায় একটা অভিযোগ দায়ের হয়েছে এবং মানে একটা পলিটিক্যাল পার্টির তরফ থেকে ক্লেম করা হচ্ছে এটা সেন্ট্রাল ফোর্সের অত্যাচারে মারা যাচ্ছে, যদিও গতকালকে আপনারা একটা ক্লারিফিকেশন দিয়েছিলেন, একটু যদি আপনার সেটা যেটা আমি বলছি আমাদের কাছে সব ফুটেজ আছে, সব দেখতে পারবে। এনি ইনভেস্টিগেশন ইজ মোস্ট ওয়েলকাম। আমরা কোঅপারেট করব, যদি কোনো ইনভেস্টিগেশন হয়েছে উইল কোঅপারেট, উইল নট গোইং টু শিল্ড এনিবডি এন্ড গিভ প্রোটেকশন টু এনিবডি। We never claim कि আমরা protection দেবো কাকে, neither we are going to give any protection to anybody. Anybody is doing anything hanky panky will be taken to task. सर जहाँ जहाँ रिपोर्ट की मतलब अब जरूरत नहीं है, थोड़ा वो डाटा एक बार बोल देते फिर से हिंदी में। अब मैं कितनी बार बोलूंगा बताइए आप। नहीं रिपोर्ट का मैं बोल रहा हूँ कि 3.5 घंटे पहले ही खबर जो मैंने आपको दी थी कि आपके नदिया में सब कंप्लीट हो गया है, आपका पूरा कंप्लीट हो गया वहाँ पे कहते हैं पूर्व बर्धमान में, कैलकाटा नॉर्थ और कैलकाटा साउथ में पूरा कंप्लीट हो गया। यहाँ पे आपका कोई रिपोर्ट नहीं है और आपका आंशिक हुआ था उस समय तक जो मेरे पास रिपोर्ट आई थी। हावड़ा में आंशिक हुआ था आपका, नॉर्थ 24 परगना में आंशिक हुआ था, साउथ 24 परगना आंशिक हुआ था और डिस्ट्रिक्ट में आंशिक हुआ था, लेकिन वो उसमें कहीं रिपोर्ट की बात नहीं थी। लेकिन 3 घंटे पहले तक कंप्लीट नहीं हुआ था। मेरे पास आने तक टाइम लैग होता है, हो सकता है कि
3:30 बजे मेरे पास खबर आई, वो एक्चुअल खबर 12 बजे की, क्योंकि वहाँ फिर देखते हैं, फिर वहाँ डीओ को देते हैं, फिर डीओ चेक करता है, फिर यहाँ देता है, फिर मेरे पास आगे कंपाइल होकर आता है। एक एक सीट तो मेरे पास आता नहीं है। तो हो सकता है कि आप एट दिस पॉइंट ऑफ टाइम 80-90% कंप्लीट हो गया या और ज़्यादा कंप्लीट हो सकता है। मैंने खबर दे रहा हूँ आपको 3-3.5 घंटे पहले। मैं वही खबर दे सकता हूँ जो मेरे पास 100% है और मैं श्योर हूँ। सर, काउंटिंग सेंटर्स की सुरक्षा को देखते हुए जैसे क्यूआर कोड आईडी जनरेट की गई, थोड़ा इसके बारे में बताएं। देखिए, ये तो काउंटिंग कोड का क्यूआर कोड का जो है काउंटिंग एजेंट्स के लिए और काउंटिंग पर्सनल के लिए ये सब जो है ये ईसीआई ने स्टार्ट किया है और इसी बार से स्टार्ट किया है। जो 5 स्टेट्स में जहाँ इलेक्शन हुआ है कि जब वोट्स की काउंटिंग होगी, एंड इसके बाद जो है ईसीआई ने ये भी बोला है कि इसके बाद कोई भी बाई इलेक्शन होगा, इलेक्शन होगा, उसमें ये होगा। तो आपका अपॉइंटमेंट लेटर में क्यूआर कोड रहेगा। जो अपॉइंटमेंट लेटर जनरेट करेगा सॉफ्टवेयर ईसीआई का, उसमें क्यूआर कोड रहेगा। आपका 3 लेयर सिक्योरिटी होती है, 3rd लेयर सिक्योरिटी में क्यूआर कोड से आपका वेरिफिकेशन होगा क्या वही है नहीं है। বলছি স্যার এখনো পর্যন্ত আপনারা যে তথ্য দিলেন, তাহলে যদি রিপোর্টের কোনো জায়গা তৈরি হয় তাহলে সেই রিপোর্ট কি আগামীকাল হবে না পরশু? नहीं देखो ना, এটা তো রিপোর্ট একটা সিস্টেম আছে, রিপোর্ট আর এটা ডিসকাশন আছে ইসিআই। ডেফিনেটলি যদি 4 তারিখ যদি আছে আপনার কাউন্টিং আছে, 4 তারিখ আগে কমপ্লিট করতে হবে। আর যদি আজকে ঠিক হবে তো তারপরে আপনার নোটিফিকেশন ইস্যু করতে হবে, সব করতে হবে। দেন উই এক্সপেক্ট কি 2 তারিখে হবে, নাহলে 3 তারিখে হবে। না আমি বলতে পারবো না, যেটা আছে এটা ইসিআই ডিসকাশন আছে কি হবে না হবে। দ্যাট ইজ দে উইল ডিসাইড বেসড অন দ্য ফ্যাক্টস এন্ড ফিগার, বাট টাইম তো বেশি নেই এখন। হ্যাঁ সেটাই তো, কালকে তো যেটা আছে এমনি হলিডে আছে, এখন পর্যন্ত যদি কোনো রিকমেন্ড হয়নি এখন পর্যন্ত আমার নলেজে, রিকমেন্ডেশন যাবে তারপরে ডেট ঠিক হবে না। এটা তো না কি আপনি অ্যারেঞ্জমেন্ট করতে হবে, আপনাকে বুথে আবার অ্যারেঞ্জমেন্ট করতে হবে, সব করতে হবে। দ্যাট উইল টেক अबाउट 2 to 4 hours 6 hours তো লাগবে। ওটা পাবলিককে বলতে হবে কি আপনি আসুন ভোট করার জন্য। দে শুড নো এটলিস্ট আ ডে ইন অ্যাডভান্স कि আমার যে আসতে হবে, নাহলে তো ওদের অন্য কাজও আছে। सर दक्षिण 24 परगना के कई हिस्सों में खासकर एक फलता में किसी खास बटन के ऊपर सर टैब का एक मामला सामने आ रहा लगाने का, जिसके बाद ऑब्जर्वर से रिपोर्ट तलब की बात कही गई। सर वो रिपोर्ट तलब नहीं देखिए, ऑब्जर्वर से कोई रिपोर्ट तलब की कोई बात नहीं करी गई है। ऑब्जर्वर का काम ही है कि स्क्रूटनी करने का, और सब कैंडिडेट्स का वो है कि कैंडिडेट्स उनके एजेंट जाके ऑब्जर्वर से मिल सकते हैं, बूथ वाइज कंप्लेंट कर सकते हैं। तो प्रिसाइडिंग ऑफिसर डायरी देखते हैं, बहुत डॉक्यूमेंट्स देखते हैं, प्लस सीसीटीवी फुटेज देख सकते हैं, वो जो मन चाहे दे सकते हैं। ऑब्जर्वर का काम ही है, इरिस्पेक्टिव कि कोई कंप्लेंट आई नहीं आए, ऑब्जर्वर का काम ही करना। वो जो ऑब्जर्वर का काम है और जो ईसीआई ने जो उनको डायरेक्शन दिया उस हिसाब से ऑब्जर्वर काम करते हैं। ऑब्जर्वर जो है हम लोग के डायरेक्शन में काम नहीं करते। স্যার দুটো ফেজে আপনারা নির্বাচন করালেন, পিসফুল নির্বাচন, কোনো মৃত্যু নেই, কোনো বোমাবাজি নেই, কোনো বুথ জ্যাম নেই, ভোট দেন। বাংলার মানুষ এই প্রশ্নের উত্তর জানতে চাইছে যে কিভাবে আপনারা এটাকে সম্ভব করলেন এবং এর পেছনে আপনাদের কি এফোর্ট ছিল, কি স্ট্র্যাটেজি ছিল, এবং আপনারা কি মনে করেন আগামী দিনে যত নির্বাচন হবে এরকম পিসফুল করা সম্ভব? দেখুন, কিছু জিনিস যেটা আছে, যে এসওপি আছে, কিছু এসওপি যদি আপনার তৈরি হয়ে যাবে, দ্যাট ইজ গট আ পার্মানেন্ট ইফেক্ট। যেমন আমরা কালীগঞ্জ বাই ইলেকশন সময় ডিটেল স্টাডি করেছিলাম, এন্ড যে ভিডিও ফুটেজ ছিল আমাদের আগে 2021 ইলেকশন 24 ইলেকশন আমরা দেখেছিলাম, আমরা লুপোল পেয়েছিলাম যেটা আছে, যার জন্য যে আগে এজেন্সি করেছিল और প্রায় এখানে 14-15 বছর থেকে কাজ করেছিল, ওর গন্ডগোল বেরোলো যেটা আছে, এই জন্য আমরা ওর ব্যাংক গ্যারান্টি भी সিজ করলাম 2.8 crores। অ্যান্ড যেটা আছে আমরা যে আছে অন্য অ্যাকশন নিলাম। সো একটা জিনিস যে আছে ও বাই ইলেকশন জন্য আমরা বুঝে গেছি কি এটা মেজর সোর্স অফ প্রবলেম আছে কি ইনসাইড দ্য বুথ আপনার যে প্রবলেম হচ্ছে যদি ঠিক মতো কভার হবে না, দেন দ্যাটস আ বিগ প্রবলেম এরিয়া। আর বুথে যদি আপনি ঠিক মতন কভার করে নেবেন তো কোনো ইনস্টেন্স যে বুথ ভিতর আছে ও যদি ক্যামেরা বন্দি হয়ে যাবে তো আপনি নির্দিষ্ট ফিক্স করতে পারবেন কে কি করলো। হোয়াট আই ফিল ইজ দ্যাট ওটা জন্য প্রচুর লাভ হয়েছে, এটা জন্য কি আপনার যেটা আছে বুথে ভিতরে যদি কোনো এজেন্ট ঢুকেছে, 4 জন অন্য এজেন্ট ওকে পিটিএ বের করছে, এরকম অ্যালিগেশন আসছে, या বুথে ভিতরে যে আছে 3-4 লোক গিয়ে মেশিনে সাপোজ কিছু করছে। সো দেন দিস থিংস আর ক্যাপচার্ড অ্যান্ড এভরিবডি নোজ কি এবার যে আছে একদম ক্লিয়ার আমি ভিজিবল হবো ক্যামেরাতে, নোবডি উইল টেক দ্য রিস্ক। আমি বলবো যেটা আছে কি যে আমরা ডিটেল স্টাডি করলাম, ডিটেল আমরা যে কালীগঞ্জ বাই ইলেকশন আগে থেকে যেটা স্টাডি হলো, দ্যাট হেল্প আস কি ওখানে যে আছে ভিতরে যে আছে বুথে ভিতরে কোনো গন্ডগোল যেটা হয়নি। নাম্বার 2 যেটা আছে কালীগঞ্জ বাই ইলেকশনে আমরা একটা বুঝলাম কি আপনার
প্রত্যেক অফিসারকে আপনি ডিউটি যদি ফিক্স করবেন, দেন যেটা আছে আপনার দায়িত্ব ফিক্স করতে পারবেন, অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করতে পারবেন। মাল্টিপল লোকে একটাই কাজ হবে তো রেসপন্সিবিলিটি ফিক্স হবে না, এক বলবে ও করতো, ও বলতে ও করতো, তারপরে ইউ ক্যানট ফিক্স দ্য রেসপন্সিবিলিটি। এখানে আমরা একদম রেসপন্সিবিলিটি ফিক্স করলাম, क्योंकि ও সময় কিছু লোক বললো আমাদেরকে कि আমাদের যে পোলিং পার্সোনাল যান ও বিকেলে হুমকি আসে या বিকেলে কিছু আছে ইন্ডিউসমেন্ট আসে, এসব আসে। তো আমরা একদম ক্লিয়ার করলাম कि 100 মিটার ভিতরে যে আছে রাত্রি ওখানে কে থাকে, সিএপিএফ থাকে, রাত্রি কে থাকে ওখানে পোলিং পার্সোনাল থাকে, রাত্রি কে থাকে ওখানে আপনার ওয়েবকাস্টিং মেশিন থাকে, রাত্রি কি থাকে আবার ইভিএম থাকে, রাত্রি কি থাকে ওখানে আপনার পোলিং ইকুইপমেন্ট ম্যাটেরিয়াল থাকে। ওটা দায়িত্ব কেন সিএপিএফ নেবে না? So we made the responsibility of CPF exclusively clear कि আপনার গিয়ে পরে যদি হুমকি টুমকি হবে, আপনার গিয়ে পরে যদি ম্যানিপুলেট হবে, আপনার ইভিএম ম্যানিপুলেট হবে, এসব তো আপনার প্রয়োজন কি আছে? ইউ ক্যানট অলওয়েজ টেক দ্য প্লিয়া কি যেটা আছে, তো ও ডিউটি আমরা ফেস করলাম যেটা আছে, তো দ্যাট হেল্প কি আপনার কোনো হুমকি টুমকি হয়নি স্টাফকে, দ্যাট হেল্প কি যেটা আছে আপনার ইভিএম যেটা আছে, আপনার ক্যামেরা যেটা লোকেশন আছে ওটা চেঞ্জ হয়ে যাবে, ক্যামেরা উপর চিংগাম লেগে যাবে, যেটা আগে আগে নিজেই বলেছিলেন। আগে যেটা যেটা এজেন্সি আছে, যে ক্যামেরা এজেন্সি যাকে আমরা ব্ল্যাকলিস্ট করলাম, ব্ল্যাকলিস্ট তো করিনি, যা আমরা ও সিকিউরিটি সিজ করলাম, আর্নেস্ট মানি প্রায় 3 কোটি সিজ করলাম, উনি নিজে একটা মেলে লিখলেন আর উনি মেনশন করেছেন কি ফলটা আমার 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 ফলতা অ্যাসেম্বলি সিট আমার রেঞ্জ থেকে বাইরে ছিল, ওখানে সাম পিপল আর টেকেন ওভার। হি হিমসেলফ মেনশন, ওটা যে আছে মেলে মেনশন করলেন, যেটা আমরা পড়লাম ওটা। তো থিংস যেটা আছে কি যদি আপনার রেসপন্সিবিলিটি ফিক্স হবে, দেন দ্য ওয়ার্ক ক্যান বি ডান। থার্ড আটে 100 মিটার স্যাংটিটি আপনি মেনটেন করলেন, যদি আপনি গবেষণা করে আপনি উইদিন দ্য ল আপনি অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করবেন, ঠিক করবেন, তারপরে যেটা আছে আপনার 60-70% জিনিস যে আছে 80% আটকাতে পারবেন। আপনার যে আছে যদি ক্যামেরা আপনার ঠিক থাকবে কোনো ইলেকশন ফিউচার বি, আর তারপরে আপনার মনিটরিং ঠিক থাকতে হবে। আগে মনিটরিংয়ে 1-2 স্ক্রিন থাকতো, বাস 2 লোক বসে আছে, শেষ। কত ফ্রিকোয়েন্সিতে আসবে আপনার 40,000 বুথ হচ্ছে, 20,000 বুথ হচ্ছে, 2 স্ক্রিন আছে, 18 বুথ দেখতে পারবেন আপনি, ওটা বি শুধু ভিতরে থাকতো, বাইরে থাকতো না। তো আপনার যে এটা যে কি দেখলেন আপনি? এখন যেটা আছে আপনার ফিক্সড আছে কি এ স্ক্রিনে 1 থেকে 50 বুথ আছে, 1 থেকে 100 আছে, 12 বুথ দেখতে পারি একবারে, এত ফ্রিকোয়েন্সি সব যাবে। আপনার পপ আপ থাকবে কি 4 থেকে বেশি লোকে দিয়ে ইসিআই গাইডলাইন আছে কি 4 থেকে বেশি লোক থাকতে পারবে না এট গিভিং পয়েন্ট অফ টাইম, 4 থেকে বেশি হবে পপ আপ হবে, আপনার 1 জন থেকে বেশি যেতে পারবে না মেশিনে। তো এসব জিনিস বি যেটা ছিল অনেক 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 জিনিস অনেক পয়েন্ট যেটা ছিল আমি আর বিস্তারিত বলতে চাই না। ইট টেক্স লং টাইম অ্যান্ড এফার্ট অ্যান্ড স্টাডি অফ দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যান্ড লট অফ কোঅর্ডিনেশন, অ্যান্ড উইথ দ্যাট এনি টার্গেট ইজ অ্যাচিভেবল। ট্রাভেল মঙ্গার অ্যারেস্ট কি বাড়তি বেনিফিট এনে দিয়েছে আপনাদেরকে? দেখুন, ট্রাভেল মঙ্গার অ্যারেস্ট যেটা আছে ये স্ট্রিক্টলি দিস ইজ নট দ্য ওয়ার্ক অফ সিইও, দিস ইজ দ্য ওয়ার্ক অফ দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সিজ যেটা আছে। ডেফিনেটলি যদি ট্রাভেল মঙ্গার ইসিআই গাইডলাইন আছে और চিরকাল আগে থেকে আছে কি আপনার যেটা আছে ট্রাভেল মঙ্গার্সকে আপনাকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে হবে, আপনাকে যেটা আছে ওয়ারেন্ট এক্সিকিউট করতে হবে, আপনাকে পাস্ট যে অফেন্স হয়েছে ইলেকশন রিলেটেড ওটা আপনাকে সংজ্ঞানে নিতে হবে, আগে মানে প্রোক্লেমড অফেন্ডার্সকে দেখতে হবে, এক গাদা গাইডলাইন্স ছিল। এবার যেটা আছে ডিউ টু ইনস্ট্রাকশন অফ ইসিআই অবজার্ভার এটা ইনশোর করলো কি গাইডলাইন্স আর ইমপ্লিমেন্টেড বাই দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সিজ। আমাদের প্রবলেম কি আছে, ল আমাদের এক গাদা থাকে বাট উই ডোন্ট ইমপ্লিমেন্ট। যে যদি আপনি ইমপ্লিমেন্ট সঠিকভাবে করবেন তো যে তৈরি হয়েছে ও সাফিসিয়েন্ট আছে আপনার কাজ করার জন্য। তো এবার যেটা আমি যেটা আমার যেটা ও আছে ধারণা আছে কি আমাদের যে অবজার্ভার এসছিলেন ওরা এনফোর্স করলো দ্য ইমপ্লিমেন্টেশন অফ ল বাই দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সিজ। দেখুন এটা যে আছে দেখুন ইসিআই কি করে, ইসিআই 7টা পর্যন্ত যেটা আছে ও সময় বের করে, ও সময় আপনার তো সব জায়গায় পোল কমপ্লিট হয় না, कुछ ইসিআই গাইডলাইন আছে যখন পোল কমপ্লিট হয়ে যায় আপনার কিছু কিছু জায়গা আপনার যখন 7টার সময় ছিল কোনো বুথের কাছে 10 লোক ছিল, কোনো বুথ কাছে ছিল 100 লোক, কোনো বুথ কাছে ছিল 5 লোক, এসব মিলিয়ে ঝুলিয়ে কিন্তু খুব বেশি ইনক্রিজ হয় না। ওটা খুব বেশি থাকবে না।
यदि ওটা আছে তো ওর থেকে একটু বেশি হবে क्योंकि इट इज नॉट আপনার সাপোজ 3.24 करोड़ ভোটার আছে সাপোজ ওর মধ্যে আপনার সব লাইন মিলিয়ে কত 95% তো হয়ে গেছে 5% এর 10% যেটা আছে ওটা কোন জায়গা 100 আছে কোন জায়গা 50 আছে কালকে একটা যখন আমি দেখলাম সাতটা সময় এক জায়গা 200 ছিল কাটवाते এক জায়গা ওটা 200 ছিল বাকি সব জায়গা তো কোথায় 10 ছিল কোথায় 12 ছিল এক জায়গা 50 ছিল এক জায়গা 60 ছিল এন্ড সবাই কাছে স্লিপ ছিল এভরিবডি হ্যাড দ্য স্লিপ ছটা পরে কেউ ঢুকতে পেল না ছটা আগে যে ঢুকেছে ওর কাছে স্লিপ ছিল স্লিপ নিয়ে যদি সবই ভোটার শেষ দিকে আসবে যদি সব ভোটার বলবে এক এক বুথে 1000 ভোটার আছে 100% ভোটিং হচ্ছে সবই আসবে 5টা সময় या 555 ऐसे যাবে সব ভিতরে তো সবাইকে ভোটিং চান্স দিতে হবে ওখানে ভোট চলবে আপনার 12টা একটা দুটো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটা বারবার যে অভিযোগ গতকালকে এসেছিল নির্বাচনের সময় সেটা নিয়ে কি কোনো রিপোর্ট তলব বা কেউ কোনো অভিযোগ কিছু না আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি আপনারা রিপোর্ট কিছু তলব না আমি আমার কাছে কোনো নির্দিষ্ট রিপোর্ট তাহলে কমপ্লেন্ট আসেনি কেন্দ্রীয় বাহিনী কি কোনো গন্ডগোল করেছে या আইন থেকে বাইরে কাজ করেছে যখন কমপ্লেন্ট আসবে আমি করব আই ডোন্ট গো বাই হিয়ারসে I don't go by public comments. I don't go by only press reports. কোনো যদি স্পেসিফিক আসবে তো নিশ্চয়ই শুধু সিও কাছে কেন ওখানে আরও আছে ডিও আছে ওখানে লোকাল পুলিশ অফিসার আছে ওরা সংজ্ঞান নেবে যদি আমার কাছে এটা সিরিয়াস হবে আমার পর্যন্ত আসবে তো আই রিকোয়ার সাম দ্যাট থিং টু টেক দ্য রিপোর্ট আমি যদি রোজ কি 24 ঘন্টা রিপোর্টই নেবো চারদিকে অন্য কাজ কি করবো আমি আমাকে এখন আমি কাউন্টিং হল দেখতে যাচ্ছি অনেক জেলাতে যাবো আমি অনেক জেলাতে